আমি কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অতনু হালদার। অতনু, অর্থাৎ একেবারে মেডিকো লিগাল টেস্ট থেকে শুরু করে সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, টেকনিক্যাল এভিডেন্স, এমনকি এই যে ইনহেলার কেনা হয়েছিল সেই সংক্রান্ত বিল, ইউপিআই পেমেন্ট, সবটাই তো একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে নির্যাতিতা যে বয়ান দিয়েছিলেন সবটাই সত্যি। দেখো, তোমাকে যদি এক এক করে আসি তাহলে পরে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, কসবার এই সাউথ ক্যালকাটা ল কলেজে এই প্রথম বর্ষের ছাত্রী, আইনের ছাত্রী, তিনি যে অভিযোগ করেছেন যে কলেজের মধ্যে গার্ডের রুমে তাকে ওই কলেজেরই একজন প্রাক্তন ছাত্র এবং যে এখন ওই কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এবং আর দুজন ওই কলেজেরই ছাত্র, একজন প্রমিত মুখোপাধ্যায় এবং একজন জেব আহমেদ, এই তিনজন মিলে তাকে গণধর্ষণ করে। এই অভিযোগ তিনি যেভাবে করেছিলেন, একদম পর্যায়ক্রমের ঘটনা বর্ণনা করেছিলেন যে সকালবেলা তিনি কলেজে যাওয়ার পর 12টা বাজার পর কি হলো, 3:30 পর কি হলো, বা 6টা বাজার পর কি হলো, সন্ধ্যে 7:30টার পর কি হলো এবং রাত্রি 10:50 অবধি কি হলো, এর পর্যায়ক্রমে বর্ণনা তিনি তার অভিযোগপত্রে দিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত যা যা তথ্য প্রমাণ উদ্ধার করেছে তাতে দেখা যাচ্ছে এই মহিলার অভিযোগ প্রত্যেকটা ক্ষেত্রে মিলে যাচ্ছে এবং পুলিশ এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তাতে এই মহিলাকে যে রীতিমতো পরিকল্পনা করে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, তার তথ্য প্রমাণ অনেক ক্ষেত্রেই পাওয়া গেছে। আমি এক এক করে আসছি সেই তথ্য প্রমাণের জায়গা। এই কলেজে সিসিটিভি লাগানো রয়েছে, তার মধ্যে দুটো সিসিটিভির লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এই মহিলা তার অভিযোগপত্রে বলেছিলেন যে তাকে ইউনিয়ন রুম থেকে গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল এবং তাকে আরেকবার ইউনিয়ন রুম থেকে পাশে যে টয়লেট রয়েছে, যেখানে ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে তার উপর একবার যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল। এই দুটো জায়গায় সিসিটিভি কভারেজ এরিয়ার মধ্যে রয়েছে, যে এই জায়গাগুলোয় কারা যাচ্ছে আসছে সেই সিসিটিভি থেকে বোঝা যাবে। সেই সমস্ত সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে এবং সেই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার পর সেগুলো অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই মহিলা যে অভিযোগ করেছিলেন তার তথ্য প্রমাণ ওই সিসিটিভির ফুটেজে মিলছে। অর্থাৎ সিসিটিভিতে দেখা যাচ্ছে যে এই তিনজন ছাত্রকে জোর করে ওই মহিলাকে নিয়ে যেতে, এই তিনজন ছাত্র জোর করছেন ওই মহিলার ওপর এবং ওই টাইমগুলো ধরেই দেখা যাচ্ছে যে তাকে কখনো ওই ওয়াশরুমের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ইউনিয়ন রুম থেকে গার্ড রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত কিছু ছবির তথ্য প্রমাণ সময় ধরে পাওয়া যাচ্ছে। পুলিশ এটাকে যথেষ্ট কনক্লুসিভ এভিডেন্স বলে মনে করছে। 1, 2, তোমার নিশ্চয়ই মনে আছে যে এই মহিলা একটা অভিযোগ করেছিলেন যে তাকে যখন ধর্ষণ করা হচ্ছে সেই সময় তার ছবি তুলে রাখা হয়েছিল, ভিডিও তুলে রাখা হয়েছিল এবং তিনি যখন টানা বাধা দিয়ে যাচ্ছেন ধর্ষণকারীদের, তখন সেই ভিডিও ফুটেজ দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয় যে যদি তাকে ধর্ষণ করতে না দেওয়া হয় তাহলে পরে ওই ফুটেজ সবাইকে দেখানো হবে, বাজারে ছড়িয়ে দেওয়া হবে। পুলিশ তদন্তে নেমে এই মনোজিৎ মিশ্র, জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেপ্তারের পর যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মনোজিৎ মিশ্রের মোবাইল থেকে একটা 1.5 মিনিটের ফুটেজ পাওয়া গেছে, যে ফুটেজটায় দেখা যাচ্ছে যে ওই দিন ওই সময় তোলা, যাতে ধর্ষণ করা হচ্ছে, অর্থাৎ মহিলাকে জোর জবরদস্তি করে তার উপর যৌন নির্যাতন চালানো হচ্ছে, সেই ছবি মিলেছে। অর্থাৎ পুলিশ এটাকেও একটা কনক্লুসিভ এভিডেন্স বলে মনে করছে। এবার আমি তোমার কাছে আসি 3 নম্বর। তোমার নিশ্চয়ই মনে আছে যে ওই মহিলা তার অভিযোগপত্রে এটাও লিখেছিলেন যে তার উপর যখন যৌন নির্যাতন চলছে সেই সময় ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট শুরু হয়। তিনি তখন বলেন যে আমাকে হসপিটালে নিয়ে চলো, কিন্তু তাতে এই অভিযুক্তরা কেউ কর্ণপাত করেনি। তখন ওই মহিলা বলেন যে আমাকে অন্তত একটা ইনহেলার এনে দেওয়া হোক এবং তখন এই অভিযোগকারীরা একটা ইনহেলার এনে দেয় এবং সেই ইনহেলার নিয়ে তিনি একটু সুস্থ বোধ করার পর
তার উপর আবার যৌন নির্যাতন শুরু হয়। এ পাশবিক বললে কম বলা হয়। এবার পুলিশ তদন্তে নেমে সামনের একটি ওষুধের দোকান থেকে সেখান থেকে দেখেছে যে সেই দোকান থেকে এই ইনহেলার ওই দিন রাত্রে কেনা হয়েছিল এবং সেই ইনহেলার জেব আহমেদ গিয়ে সেখান থেকে কিনে এনেছিল এবং তার সিসিটিভির ফুটেজ পুলিশ পেয়েছে। তার যে বিল, অর্থাৎ জেব আহমেদ ওই ইনহেলার যে ওই দোকান থেকে কিনে এনে মহিলাকে দিয়েছিল, তার যে বিল, ওই দোকান থেকে তার বিল পাওয়া গেছে। অর্থাৎ এই সমস্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে যেটা মহিলার বয়ানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এবার আমি তোমাকে আসছি শেষ মেডিকেল রিপোর্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট। এই মহিলা অভিযোগ জানানোর পর তার 2 দফায় মেডিকেল টেস্ট হয়েছে। প্রথমবার ন্যাশনাল মেডিকেল কলেজের এমার্জেন্সিতে নিয়ে গিয়ে টেস্ট হয়েছে বৃহস্পতিবার দিন রাত্রে। দ্বিতীয়বার শনিবার দিন আবার টেস্ট হয়েছে। ক্যালকাটা মেডিকেল কলেজকে পুলিশের তরফ থেকে রিকোয়েস্ট করা হয় যে তারা যেন বিশেষজ্ঞদের নিয়ে একটা টিম গঠন করেন, যেখানে গিয়ে এই অভিযোগকারিণী এবং অভিযুক্ত এদের সবার মেডিকেল টেস্ট হবে। তো সেই মতো সেখানে এই মহিলার মেডিকেল টেস্ট হয়েছে এবং প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে যেটা জানা যাচ্ছে যে ন্যাশনাল মেডিকেল কলেজের রিপোর্ট বলো বা কলকাতা মেডিকেল কলেজের এক্সপার্টদের দিয়ে গঠিত মেডিকেল রিপোর্ট বলো, দুটো জায়গাতেই চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যৌন নির্যাতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ কি, এখানে কি পাওয়া গেছে? ন্যাশনাল মেডিকেল কলেজের রিপোর্টে বলা হয়েছিল মহিলার ঘাড়ে গলায় সেখানে আঁচড়ের দাগ আছে এবং বুকেও আঁচড়ের দাগ আছে। ক্যালকাটা মেডিকেল কলেজের যে এক্সপার্টদের দিয়ে গঠিত সেই রিপোর্টে কি বলা হয়েছে, সেখানেও বলা হয়েছে ঘাড়ে গলায় আঁচড়ের দাগ আছে, বুকে আঁচড়ের দাগ আছে এবং সেই সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে যে যৌনাঙ্গেও আঘাতের প্রমাণ রয়েছে এবং শুধু তাই নয়, যৌনাঙ্গের ভেতরে রক্তপাত হয়েছে সেই প্রমাণও মেডিকেল রিপোর্টে মিলেছে। অর্থাৎ এই মহিলা ধর্ষণের যে অভিযোগ করছেন, গণধর্ষণের যে অভিযোগ করছেন, তার যে কনক্লুসিভ এভিডেন্স সেটাও মেডিকেল রিপোর্টে একদম হুবাহু মিলে যাচ্ছে। ফলে আমি তোমায় কি বললাম যে এক মেডিকেল রিপোর্ট মিলে যাচ্ছে, সিসিটিভির ফুটেজ মিলে যাচ্ছে, অভিযুক্তদের মোবাইল থেকে উদ্ধার হওয়া ধর্ষণের সময়কার ফুটেজ পাওয়া গেছে, মেয়েটার অভিযোগ অনুযায়ী সেটা মিলে যাচ্ছে এবং মেয়েটি যে অভিযোগ করেছিল যে ইনহেলার কিনে নিয়ে এসে দেওয়া হয়েছিল তাকে, সেই দোকানও পাওয়া যাচ্ছে যেখানে একজন অভিযুক্ত জেব আহমেদ সে এই ইনহেলার কিনে এনে দিয়েছিল, তার তথ্য প্রমাণ মিলে যাচ্ছে। অর্থাৎ মেয়েটার অভিযোগ নিয়ে আর কোনো প্রশ্ন নেই এখনো পর্যন্ত। পুলিশের প্রাথমিক তথ্য প্রমাণ যা উঠে আসছে, তিনি যা যা অভিযোগ করেছিলেন সেটা সময় সারণী ধরে প্রত্যেকটা ঘটনা মিলে যাচ্ছে। ফলে এখন পুলিশ মনে করছে যে এই ঘটনায় খুব দ্রুতই হয়তো চার্জশিট দেওয়া সম্ভব হবে, কিন্তু এখন এটাই দেখার যে এই কত দ্রুততার সাথে অভিযুক্তদের সাজার ব্যবস্থা করতে পারে এই ঘটনায় পুলিশ। একেবারেই অতনু, ধন্যবাদ। কত দ্রুততার সঙ্গে এদের সাজা, কতটা স্বচ্ছতার সঙ্গে কলকাতা পুলিশ এই কাজ করতে পারে, অবশ্যই সেদিকে নজর রয়েছে।